ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করতাম না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন। কারণ হচ্ছে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যে তারা আমার আনুগত্য করবে, আমার উপাসনা করবে, আমার পুজো পাঠ করবে, আমাকে এক করে মানবে, ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মানবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সস্তা করবে, আমাকে এক প্রভু বলে তারা মেনে নেবে, আমার সম্মুখে আমার সামনে মাথা নত করবে। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে, আমি একমাত্র ইবাদতের যোগ্য, আমার ইবাদত করবে, আনুগত্য করবে, উপাসনা করবে, পুজো পাঠ করবে। এই জন্য আমি জিন জাতিকে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন, জিন জাতিকে সৃষ্টি করলেন একমাত্র ইবাদতের জন্য। মহান স্রষ্টার আমাদেরকে ইবাদত করতে হবে, মহান স্রষ্টার আমাদেরকে পুজো পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। পুজো পাঠ করতে হবে, ইবাদত করতে হবে। মহান স্রষ্টার হচ্ছে উদ্দেশ্য এটাই, মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই যে আমার বান্দারা আমার ইবাদত করবে। আর ইবাদত না করার কারণে, মহান স্রষ্টার হুকুম না মেনে চলার কারণে, মহান স্রষ্টার আদেশ উপদেশ না মেনে চলার কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত, পদদলিত, লজ্জিত, অপমানিত। আজ মুসলিম জাত কেন ক্ষতিগ্রস্ত হবে? মুসলিম তো অন্যায় করবে না, মুসলিম জাতি অন্যায় করবে না, মুসলিম জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, মুসলিম জাতি লজ্জিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। কেন আজ মুসলিম অপদলিত হচ্ছে, পদদলিত হচ্ছে, আজ লজ্জিত কেন হচ্ছে? কারণ এটাই যে আমাদের মধ্যে ঈমান নেই, তাকওয়াই নেই, পরহেজগারি নেই। আমরা এক মহান স্রষ্টাকে বলে ভুলে গিয়েছি। মহান স্রষ্টার নির্দেশ, মহান স্রষ্টার হুকুম, মহান স্রষ্টার বিধান, বিধি, দ্বীন, শরীয়ত, কোরআন, হাদিস আমরা ছেড়ে দিয়েছি। তার জন্য আজ আমরা পদদলিত, পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত। মহান রব্বুল আলামিন বলেন সূরা আসরার মধ্যে,